আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছিলেন যে ভাই আপনি ম্যাথ কিভাবে করেন। তো আমার হচ্ছে যে প্রিলিমিনারি বলেন আর রিটেন ম্যাথ বলেন, আমার স্ট্রাকচার একই, মানে আমি একইভাবে একই মেথডে ফলো করার চেষ্টা করি। তো আমি যেটা করি প্রথম হচ্ছে ধরেন যেহেতু আমার সামনে এখন রিটেন ম্যাথ বইটা আছে, সো আমি রিটেন ম্যাথ আর প্রিলি ম্যাথ করার স্টাইল তো একই, তাই না? সো আমি মনে করেন প্রথম যেটা করব সেটা হচ্ছে ধরেন হচ্ছে প্রথম অধ্যায়টা মনে করেন হচ্ছে বীজগণিতের সূত্রাবলী অধ্যায়টা করব। হ্যাঁ, তো বীজগণিতের সূত্রাবলী অধ্যায়টা ধরেন যখন আমি করব তখন প্রথমে যে ম্যাথগুলোর মনে করেন বিশেষ করে সূত্র আছে সেটা তো আগে সূত্র মুখস্থ করে ফেলবো। যেমন হচ্ছে এখানে যে সূত্রগুলো আছে, যদিও বইয়ে যে স্ট্রাকচারের সূত্র দিয়েছে আমি কিন্তু সেই মেথড ফলো করি না। যেমন কিছু কিছু সূত্র আছে এটার সাথে মিল আছে কিন্তু এখানে ওইভাবে তোলা নেই। তো আমি চেষ্টা করি ধরেন যে অধ্যায়ের সূত্র লাগবে সেটা তো সূত্র মুখস্থ করে ফেলি। তারপর হচ্ছে যেটা করি চলে আসি আমি ম্যাথের স্ট্রাকচার, ধরেন হচ্ছে এখানে টাইপ 1, ঠিক আছে? তো যেমন আমি যখন টাইপ 1টা করি তখন আমার কাছে মনে হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রিলি রিটেন দুটার জন্য গুরুত্বপূর্ণ। সো পাশে আমি একটা দেখা যায়, হ্যাঁ আচ্ছা, পাশে হচ্ছে আমি লিখে দিই এটা বিবিআই দিয়ে রাখি, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কী করে আমি ক্রস মেথড ফলো করি, যেমন টাইপ 1। হ্যাঁ, আমি দেখলাম যে আমার 1 নম্বর অঙ্কটা করতে হবে না, আমি কি করলাম সেটা হচ্ছে আপনার ক্রস করে দিলাম। তারপর হচ্ছে দেখলাম যে 2 নম্বর এই অধ্যায় থেকে ধরেন আমি যদি কখনো রিটার্ন ব্যাচ করি, সো আমার কাছে যেটা আমি হিসাব করে পড়ার সময় চিন্তা করি যে অন্যরা ম্যাথটা পারবে কিনা বা করতে পারবে কিনা। তো একইভাবে যেটা করি চেষ্টা করি যে আগে ভাগে একটু মার্কিং করে রাখতে। যেমন আমি যখন ব্যাচ করি আমার ব্যাচগুলো আর এমনি এমনি হয় না, পড়ার সময় আমি চিন্তা ভাবনা করি একজন নতুন ক্যান্ডিডেট আসলে কি করতে পারবে। তো আমি যখন ব্যাচ করব তখন দেখা গেল যে আপনার এভাবে আমি আগে ভাগে রেডি করে রাখি, ঠিক আছে? তো আমার কাছে মনে হলো যে এখান থেকে যদি প্রথম ম্যাথটা ম্যাক্সিমামই পারবে, থার্ড ম্যাথটাও সবাই পারবে, এখানে শুধু 2 নম্বরটা যদি আমি দিয়ে রাখি মানে এই ম্যাথগুলো সে কভার করতে পারবে। অর্থাৎ এটা যেই ম্যাথডের এটা যেই ম্যাথডের একই ম্যাথডের। সো আমি এখানে ক্রস মেথড করে দেখা যায় কিনা, আচ্ছা কী রে, হ্যাঁ, তো ক্রস মেথড ফলো করে এখানে আমি 2টা ম্যাথ কেটে দিলাম। তার মানে হচ্ছে আমি এই টাইপে আসলে প্রথমে শুধু 2 নম্বর ম্যাথটা করলেই হবে, ঠিক আছে? তারপর দেখেন এখানে আমি দেখা যাচ্ছে 4 নম্বরটা খুবই মানে গুরুত্বপূর্ণ দিয়ে রাখলাম, স্টার চিহ্ন দিয়ে রাখলাম। তারপর হচ্ছে আপনারা দেখেন এখানে 5 নম্বরটা গুরুত্বপূর্ণ দিয়ে রাখলাম, এটা পল্লীভূতে আসছে। তারপর হ্যাঁ, কি আজকে ভিডিও ক্লিয়ার হয় না কেন? আচ্ছা, এরপর হচ্ছে আমি এখানে দিয়ে রাখলাম মোটামুটি গোলচিহ্ন দিয়ে রাখলাম। আরটা যেটা করি, যেমন এখানে যে স্ট্রাকচারের ম্যাথটা আছে এটা আমি কিভাবে মনে রাখতে পারি, আমার কাছে যদি মনে হয় যে না এই ম্যাথটা আমি এইভাবে করতে পারি তাহলে সাইড নোট করে রাখি, ঠিক আছে? এখানে আমি আমার মতো করে যে ম্যাথটা আমি মনে করি যে আমার তো এক্সাম হলে এই বইয়ের মেথডটা মনে নাও থাকতে পারে, তাহলে আর কীভাবে মাথায় আসতে পারে, তখন আমি নতুন কোনো মেথড পেলে এটা সাইডে এরকম লিখে রেখে দিই, ঠিক আছে? তো এর মানে আমরা যেটা পেলাম এখানে টাইপ 1 থেকে আমরা 2-3টা ম্যাথ করলে আমরা বাকি ম্যাথগুলো করা লাগবে না। তারপর হচ্ছে টাইপ 2। দেখেন প্রথম ম্যাথটা হচ্ছে ক্রস, কারণ আমি এটা পারবো এই জন্য আমি ক্রস করে দিয়ে দিলাম। তারপর সেকেন্ড ম্যাথটা দেখেন ক্রস, এটা আমার আর হচ্ছে মানে যখন অঙ্ক করতে আসবো এটা আমার করা লাগবে না। 3 নম্বর ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমি এন দিয়ে রাখছি, মানে আমার কাছে মনে হচ্ছে যদি নতুন কোনো ক্যান্ডিডেট আসে তার জন্য এটা এই টাইপের নতুন ম্যাথ, ওই হিসাব করে আমি এন দিয়ে রাখছি। বাট এটা আমি মোটামুটি পারি, এটা আমার সমস্যা হয় না। বাট আমি যখন ব্যাচ করব তখন আমার চিন্তা যে একটা নতুন ক্যান্ডিডেট হিসেবে এই ম্যাথটা সে তার কাছে নতুন লাগবে। সো এটা আমি হচ্ছে এন দিয়ে রাখলাম। তারপর হচ্ছে এটা গোল দিয়ে রাখলাম গুরুত্বপূর্ণ এই জন্য। সো আমরা টাইপ 2 থেকে আমরা 2টা ম্যাথ করলে চলছে, তার মানে 2টা ম্যাথ করা লাগতেছে না, ঠিক আছে? এরপর দেখেন এখানে হচ্ছে টাইপ 3। টাইপ 3-এর মধ্যে যেটা এখানে আমি যেটা করলাম প্রথম একটা গোল চিহ্ন দিলাম, মানে এটা গুরুত্বপূর্ণ। এখানে দেখেন আমি পাশে একটু লিখে রাখলাম যে দুইভাবে করা যায়, মানে এক্স মাইনাস 1/x=4 এটা দিয়েও করা যায়, আর হচ্ছে মানে উনি এখানে যেভাবে করছে বা এইভাবে করা যায়, আমি একটা ইন্ডিকেট দিয়ে রাখলাম ম্যাথের মধ্যে। হ্যাঁ, তারপর দেখেন এখানে বিসিএসগুলো মার্কিং করে রাখলাম, এটা প্রিলির ক্ষেত্রে বলেন রিটেনের ক্ষেত্রেও বলেন এভাবে। আর ম্যাথ রিটেন স্ট্রাকচারে করার চেষ্টা করবেন, শর্টকাট ম্যাথ শেখার দরকার নেই। শর্টকাট শিখলে আপনি পরীক্ষা দিতে ভালো লাগলেও এটা আসলে কোনো কাজে আসবে না। ওকে, তারপরে হচ্ছে আমি দেখেন এখানে 2 নম্বর ম্যাথ এবং 4 নম্বর ম্যাথটা একই, আমি লিখলাম যে দুইভাবেই সহজ, এখানে লিখে রাখলাম যে এটা সহজ, মানে হচ্ছে এখানে যেটা এটা সহজ। সো আমি এরকম কিছু কিছু জিনিস লিখে রাখি যাতে করে আমার পরবর্তী অঙ্ক করার সময় সুবিধা হয়। এখানে দেখেন আমি গোল চিহ্ন দিয়ে রাখলাম, এটা গুরুত্বপূর্ণ। এখানে বিকল্প পদ্ধতিটা আমার কাছে ভালো লেগেছে আর কি, ওই যে আগের পৃষ্ঠার ম্যাথটা দেখা যায় সে গোল হচ্ছে কেন। আচ্ছা হ্যাঁ, ক্যামেরাটা কি কোনো কারণে ইয়ে হলো? আচ্ছা থাক 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 থাক, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমি আবার একটু দেখেন পাশে একটু আমি একটা জিনিস চেক করলাম, এখানে কিছু মার্কিং করলাম।
ওকে, এবার এখানে দেখেন আমি ক্লিয়ার, হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন পাশে একটু আমি চেক করলাম এটা কিভাবে করা যায়। তারপর হচ্ছে এখানে একটু দেখেন কোথায় গেল, এখানে পাশে দেখেন আমি আমার একটু স্ট্রাকচারে এখানে একটু দেখালাম। এখানে এটা ক্রস মেথড, এটা ক্রস মেথড, এটা ক্রস মেথড। তার মানে হচ্ছে আমার এই অংশে কিন্তু আর কোনো অঙ্ক করা লাগতেছে না। দেখেন অঙ্কে যারা ক্রস মেথড ফলো করবে না সে অঙ্ক রিভিশন করতে পারবে না জীবনও। আপনি প্রত্যেকটা টাইপ থেকে একটা দুইটা করে ম্যাথ করবেন, যেটা আপনার কাছে নতুন লাগে সেটাকে আপনি করবেন। এখানে দেখেন, এখানে আমি একটু লিখে রাখলাম যে বি কেয়ার। হ্যাঁ, বি কেয়ার কেন, এখানে আমরা হয়তো কি করব, x+1 এই মানটা তো পাবো, অনেকে এটা দিয়ে করতে যাবে, কিন্তু আসলে তো এটা না। হ্যাঁ, এটা এখানে একটু বি কেয়ার করে দিলাম, মানে সতর্ক করে দিলাম। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, লাল চিহ্ন দেওয়া। দেখেন এখানে একটা অঙ্ক যেটা আমি আমার মতো করে করছি, বইতে ভাবে দেওয়া নেই, সেটা আমি কি করলাম করে বইতে হচ্ছে পিন আপ করে রাখছি। ঠিক আছে, 14 নম্বরটা ক্রস। তো আমার কাছে মনে হয় যে আমি এই মেথডটা ফলো করি। এখানে দেখেন আমি আমার মতো করে ম্যাথটা করছি, বইয়ের মতো করি নেই। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি ক্রস মেথড খেলবেন। এই দেখেন ক্রস মেথড খেলবেন, প্রত্যেকটা অঙ্কের মধ্যে দেখবেন দেখেন কোনো না কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোনো কিছুতে দেখেন এখানে একটু আমি লিখে রাখছি, ব্যাখ্যা লিখে রাখছি যে এখানে কী করতে হবে, বা একটা অঙ্ক করতে গেলে দেখেন এখানে আমি মার্কিং করার চেষ্টা করতেছি, উপরে কিছু আমার মতো করে লেখার চেষ্টা করতেছি, ক্রস করার চেষ্টা করতেছি। সো আমার কাছে মনে হয় যে যারা হচ্ছে অঙ্ক করার সময় ক্রস মেথড পদ্ধতিটা ফলো করবেন, এবং যে অঙ্কটা আপনি আপনার স্ট্রাকচারে করবেন। এখানে দেখেন এই অঙ্কটা আমি কিন্তু বইয়ের মতো করি নাই, এটা আমি আমার স্ট্রাকচারে করছি। সো আমি জাস্ট সিমটমটা দিয়ে রাখছি যে এইভাবে করবো। এখানে বি কেয়ার লিখে রাখলাম। অঙ্ক যারা হচ্ছে প্রতি টাইপ থেকে করা লাগে না, ধরেন একটা টাইপ থেকে আপনি 2-4টা অঙ্ক, 2-3টা অঙ্ক করলে, 1-2টা অঙ্ক করলে ব্যতিক্রম অঙ্কগুলো ছাড়া বাকিগুলো ক্রস করে দিবেন, তাহলে আপনার অঙ্ক করতে সুবিধা। বা দ্বিতীয় কথা হচ্ছে বইতে যে নিয়ম আছে এভাবেই করতে হবে, বিষয়টা এমন না। আপনি চাইলে আপনার মেথডে ফলো করতে পারেন। আরেকটা হচ্ছে করবেন হচ্ছে কিসের মতো, রিটার্ন আকারে। হ্যাঁ, দেখেন এখানে আমার কিন্তু একটা অঙ্ক করা লাগতেছে না, ঘনক সবগুলো অঙ্ক ক্রস, সবগুলো অঙ্ক ক্রস। এখানে কয়েকটা করতে হবে, 2টা অঙ্ক, 3টা অঙ্ক। তা আমি একটা টাইপের এখানে কয়টা, 9টা অঙ্কের মধ্যে মাত্র 3টা অঙ্ক করতেছি, আর বাকিগুলো করা লাগতেছে না। হ্যাঁ, এই দেখেন এখানে আমি আমার মতো করছি, সাইড নোট করে রাখছি। তো এইভাবে করলে হচ্ছে যেটা হয় যে আপনার অঙ্ক দ্রুত রিভাইজ করা যায়, প্লাস আপনি সহজ মেথডে অঙ্ক করার চেষ্টা করবেন, অথবা যে অঙ্কটা কঠিন লাগে এটা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, এই হচ্ছে কথা। তা আমি হচ্ছে চেষ্টা করি এইভাবেই অঙ্ক করতে। আশা করি আপনাদেরও হয়তো ভিডিওটা কোনো কাজে লাগবে। নেক্সট ইনশাল্লাহ শেয়ার করবো আরেকটা বিষয়, যেটা আমি যেভাবে পড়ি ওইভাবে আর কি। হয়তো অনেকেরই কাজে লাগতে পারে, আবার হয়তো আপনারা হয়তো আরও ভালো মেথড জানেন। তো কে কোন মেথড ফলো করেন কমেন্টে জানাবেন, হয়তো আমিও আপনাদের থেকে শিখতে পারবো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।